কাজী সাহেব আপনি শুরু করেন। সালমান, বাবা তুমি খুশি তো? হ্যাঁ, আমি অনেক খুশি। কাজী সাহেব সবকিছু ঠিকঠাক ভাবে লেখেন, ভুল যেন না হয়। থামেন! কি হচ্ছে কি এখানে? অনেক কে আপনি? আমি খুলনা 3 নং ওয়ার্ড কাউন্সিলর হাবিব চৌধুরী। স্যার আপনি এখানে? স্যার কি চাই? আপনারা এতদিন ধরে আমার ছেলেকে কিডন্যাপ করে রেখে দিয়েছেন। কে ভাই আপনি? বাবা, উনি কে? অনেক, তুই আমাকে ভাই বলে ডাকছিস কেন? তুই কি আমাকে চিনতে পারছিস না? না। আমি তোর বাবা। ভাই সাহেব আসলে এখানে তো অনেক কিছু হয়ে গেছে, আপনি তো কিছুই জানেন না। আপনি বসেন না, আমি আপনাকে সব ঘটনা খুলে বলছি। বসাবসির সময় নেই। আপনি কারণ মতো নিয়ে আমার ছেলেকে বিয়ে দিচ্ছেন। আসলে ভাই সাহেব অনেক বাইকে অ্যাক্সিডেন্ট করার পরে ওর স্মৃতিশক্তিটা হারিয়ে ফেলে। ও আর এখন কাউকে ঠিকভাবে চিনতে পারে না। আমরা অনেকদিন অপেক্ষা করার পরে ওর বিয়েটা দিচ্ছি। মিথ্যা কথা, ওর কোনো স্মৃতিশক্তি নষ্ট হয়নি। ও সবকিছু নাটক করতেছে। ওর নাম হচ্ছে অনেক। ও আমাকে ভালোবেসে এখানে আসছিল, আর এখন মৌটুসিকে দেখে পছন্দ হয়ে গেছে, তাই স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার বাহানা করে ওকে বিয়ে করতে চাচ্ছে। এইসব তুই কি বলছিস মা? কে বলেছে আমার ছেলে নাটক করছে? তুমি কি জানো ছোটবেলায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর পর থেকে ওর মস্তিষ্কে রক্ত জমাট বেঁধে আছে। যদিও চিকিৎসাতে এটা ভালো হয়েছিল, কিন্তু ডাক্তার বলেছে ভারী কোনো আঘাত লাগলে আবার ও স্মৃতি হারাতে পারে। নিশ্চয়ই এখানে ভারী কোনো আঘাত লেগেছে। হ্যাঁ আঙ্কেল, ও তো কয়েকদিন আগে বাইক অ্যাক্সিডেন্ট করেছে। ভাই সাহেব আসলে আমরা তো এত কিছু জানতাম না। আপনাদের নামে আমি পুলিশ কেস করব। এটা অসুস্থ ছেলের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন, সুযোগ পেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। ভাই সাহেব ভেবেছিলাম এতিম ছেলে আর স্মৃতিশক্তি কখনো ফিরবে কিনা। আঙ্কেল, আসলে দোষটা আমার উচিত ছিল আপনাদেরকে জানানো, কিন্তু হয়েছে কি অ্যাক্সিডেন্টের দিন ওর ফোনটা হারিয়ে গিয়েছে, তাই আমি কোনো কন্ট্রাক্ট করতে পারিনি। আর আমি তো ভেবেছিলাম ও মনে হয় মৌটুসিকে বিয়ে করার জন্য এসব নাটক করতেছে। সরি আঙ্কেল, আমরা বুঝতে পারিনি। আমাদের ভুল হয়ে গেছে ভাই সাহেব। কদিন থেকে ওর এই অবস্থা? 6 দিন। ঠিক আছে, আপনারা আমার সাথে চলুন, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যেতে হবে। অনেক আসো। ডাক্তার কি বললেন? ডাক্তার বলেছে একটা অপারেশন করালে সুস্থ হওয়া সম্ভব, কিন্তু এই অপারেশনটা এই দেশে হয় না। ওকে নিয়ে সিঙ্গাপুর যেতে হবে, অনেকগুলো টাকা দরকার। কত টাকা লাগবে? না মানে বলছিলাম আমি যদি কিছু টাকা শেয়ার করি। আপনি দেবেন কেন? আমি পুলিশ কেস করবো না, আপনার কোনো ভয় নেই। না ভাই সাহেব, আমি আসলে পুলিশের ভয়ের কথা বলছি না। আসলে সত্যি কথা বলতে কি, তানিশা আমাকে সবকিছু খুলে বলেছে। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, ওর অপারেশনের পরে সুস্থ হয়ে উঠলে দুজনের বিয়ে দিয়ে দেব। আর বিয়ে দিয়ে দিলে তো তখন ও আমার জামাই হয়ে যাচ্ছে, আর জামাইয়ের জন্য টাকা খরচ করলে সেখানে তো কোনো সমস্যা থাকে না। খান সাহেব লাগবে না, যদি লাগে আমি আপনাকে জানাই। আর অপারেশনের পরে ওদের দুজনের বিয়েটা হবে ইনশাআল্লাহ। এই তো, এরপরও